প্রধানতম আহ্বান হচ্ছে যারা নির্বাচন কন্ডাক্ট করছে তাদের প্রতি। কারণ নির্বাচন কন্ডাক্ট এখন কে করছে? নির্বাচন কমিশন করছে। নির্বাচন কমিশন এবং টোটাল মাঠ পর্যায়ের প্রশাসন এখন তাদের অধীনে কাজ করছে। প্রধান উপদেষ্টার অফিস পর্যন্ত তাদের সাথে সমন্বয় করে কাজ করছে। অতএব এখন যা কিছু করণীয় সেটা নির্বাচন কমিশনকেই করতে হবে। তার দায় দায়িত্ব সুনাম বদনাম যা কিছু আছে শতভাগ তার। এক্ষেত্রে কোনো ডানে বামে আর তাকানোর সুযোগ নাই। দ্বিতীয়ত হচ্ছে বড় রাজনৈতিক দল যারা, তাদের প্রচুর টাকা আছে, প্রচুর লোকবল আছে, তাদের সংগঠন অনেক বড়, তাদের গুন্ডামি মাস্তানি করার লোক আছে। তার এই প্রত্যেকটা জিনিস আমাদের মতো দলের ঘাটতি আছে এই জায়গাগুলোতে। অতএব তার একটা নাগরিক দায়িত্ব আছে, রাজনৈতিক দায়িত্ব আছে, যে তার প্রতিপক্ষ যারা, তারাও এই দেশে নাগরিক অধিকারের জন্য হকদার, তারাও সাংবিধানিক অধিকারের জন্য হকদার। তারও দায়িত্ব আছে যেন আমি নিরাপদে ক্যাম্পেইন করতে পারি, আমার ফেস্টুন যেন না ছেঁড়া হয়, আমার ব্যানার যেন ছিঁড়ে না ফেলা হয়, আমার লোকদেরকে ক্যাম্পেইনে চটথাপ্পড় যেন না মারা হয়, ইট দিয়ে মাথা থেতলে না দেওয়া হয়, আমার মাইকটাকে যেন খালে না ফেলে দেওয়া হয়। এইটার দায়িত্ব তারও আছে। আবার করলে পরে প্রশাসনের দায়িত্ব আছে তাকে তাকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া তার বিরুদ্ধে। এই সমন্বিত জায়গাটাই হচ্ছে একটা নির্বাচন। এই সমন্বিত জায়গাটাই হচ্ছে সংবিধান, রাষ্ট্র, সাংবিধানিক প্রত্যাশা, একটা ভালো নির্বাচনের জায়গা। অতএব এই সবার জায়গা থেকে সবাই কাজ করতে হবে। যেভাবে আমি আমার দায়িত্ব পালন করার চেষ্টা করছি, আমি কোনো দলের বিরুদ্ধে নাম নিয়ে এখনো বক্তব্য দিইনি আমার এলাকাতে। আমার প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থীর নাম ধরে কোনো নেতিবাচক কথা আমি এখন একদিনের জন্য বলি নাই এবং আগামী দিনেও বলবো না। আমার প্রতিদ্বন্দ্বীকে ধুয়ে ফেলার মতো এভিডেন্স আমার কাছে আছে, এত বাজে বাজে ভিডিও আছে আমার কাছে, কিন্তু আর কোনো কিছু আমি প্রকাশ করি নাই এবং করবো না। কারণ এটা একটা নীতিগত পজিশন। আমরা একটা ডিগনিফাইড রাজনীতি চাই, একটা সম্মানজনক ক্যাম্পেইন চাই। তার পলিসির ব্যাপারে আমার পলিসি নিয়ে আমি কথা বলবো, তার সমালোচনা করব ডেভেলপমেন্ট নিয়ে, উন্নয়ন নিয়ে, জনগণের অধিকার সাপেক্ষে। ওইগুলো ছাড়া আমরা অন্য কিছুতে কাজ করবো না এবং এটা আমারও দায়িত্ব।